আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, দেশ এবং দেশের বাইরে যারা দেখতে রাখবেন, গত 1 ঘন্টা আগে অর্থাৎ মাগরিবের পরপর এই যে এখন দিয়ে থানা ইউনিটি কুয়েত সংযোগ সড়ক কাপ্তার রোড ফয়সাল কালামের সামনে একটা বড় গাড়ি হর কে কভার ভ্যান হর কে ট্রাক হর আজওয়া নজমিয়ানের মধ্যে আজওয়া একটা নতুন রেস্টুরেন্ট খুললি, ওই আজওয়ার মালিক গাড়ি লয়ে যাতে মোটরসাইকেল লই চাকার পৃষ্ঠ এরা জায়গার মধ্যে স্পট ডেট অর্থাৎ মারা গেছি। আমরা ইয়েতে আছে শুরুতে হাল চালায় পুলিশ মোহাম্মদ ওসমান গনি বাড়ি উত্তর মহারা আবুল কাশেমর বড়জি আর কি তাজবাজির বাড়ির মোহাম্মদ ওসমান গনি কিছুদিন আগে অল্প এই 2-1 মাসে ইভাল্লার একটা আজওয়া নামর শেখ মার্কেটের মধ্যে বহুত সুন্দর করে একটা হাইফাই রেস্টুরেন্ট খুললিল, খুবই জনপ্রিয় মানুষের মুখে মুখে। এই রেস্টুরেন্টের মালিক ওসমান গনি গত 1 ঘন্টা আগে কুয়েশ রাস্তার মধ্যে একটা বড় গাড়ির কভার ভ্যান হর কে ট্রাক কর চাকায় পৃষ্ঠ এরে স্পট ডেট জায়গায় মারা গেছি। এখন পুলিশ আসছি, পুলিশের শুরুতে হাল করার উৎসুক জনতা এটা রাস্তাঘাট বড়কে গিয়ে এক সাইডে করে ফেলে গিয়েছে, রাস্তাঘাট ফিরে এগিয়ে গিয়ে কিন্তু জনতার এখনো বিড়ে আছে 1 ঘন্টা ধরে। ওনারা আয় দায়িত্ব যে কিভাবে মারা গিয়ে বা প্রত্যক্ষদর্শী মানুষ একটু জানার বেলার চেষ্টা করছেন। ওর গভর্নমেন্ট সাক্ষাৎ আছে নিশান আছে এই মোটরসাইকেল কিনে ভরে রই মাথাটা তার পুরো গিয়ে দেখলাম মাথার উপরে সাক্ষা গিয়ে পুরো এই 5টার দিকে সন্ধ্যা না দেখি ও দিদি মিতে সিদ্ধ পড়তে কেরা সিটি কেরা জিল্লা হয় সিদ্ধ বলে কি কিন্তু এই মগজ বাইরে গিয়ে আই সারা গান নস হয়। আচ্ছা আচ্ছা গাড়ি ওখানে কি বুঝতে পারছ না গাড়ি না না কি মিটার এই না তাই আকবর মানে ওনারা বুঝছর আকবর আছিল আকবর ভাই ফুজ দিবে আকবর ভাই তো হয়তো হন্ডা মানুষ চিন্তা লাগে না হয় না আর কি গাড়ি মাঝে হইতাম না হয় না আর আসলে সময় তো বুঝর বুঝি মানে তার কে হইনা আর কি গাড়ি মাঝে। আচ্ছা গাড়ি ফলাতো গাড়ি ফলা এই শত শত জনতা আই যার মানুষ চাইছে যার গু রাস্তা তো অবশ্যই মানুষ এক যার এক আইয়ের এই যে সন্ধ্যা হইতে প্রায় ঘন্টা 1.5 ঘন্টা হয়ে গই আর খবর পাইতে হয়তো একটু দেরি হই অবশ্যই তো আসতে আইয়ের এখন পর্যন্ত লাশ দেখি ওনারা দেখতে লাগুন দেখি এই ঘটনা কিন্তু অত্যন্ত মর্মাহত। কারণ এই যে এই ফোয়ার বয়স খুব কম এবং ও সারা বছর অনেক বছর আছে প্রবাসী জীবনত, কিন্তু দেশের মারি দায়েরও শেখ মোহাম্মদ মার্কেট একখান দোকান লইয়া আজোয়া কিন্তু অত্যন্ত জনপ্রিয়তা আজ 28 দিন দিলাম যে এই দোকানের খুব জনপ্রিয়তা ভাই পরবর্তীতে নিচ্ছ বাজার করতে অথবা স্টলত গিয়ে এত আইবের সময় তারা দাঁড়ানো দেখান খবর বেড়ে ওরে মার দিয়ে এই হাফতারটা অত্যন্ত ঝুঁকিপূর্ণ। বারবার আমরা প্রশাসনের মধ্যে এবং আরো যারা সড়ক জনপথ আছে ইতারা বারবার হাফতার রুটটা আমরা বড় করিবার লাগে, কারণ এই হাফতার প্রত্যেক দিন হাফতার রাস্তা তো লইলে এই 3 রাস্তার মোড় পর্যন্ত কই সংযোগ করা পর্যন্ত প্রতিদিন বিকালে এই যে প্রতিদিন দিনের বেলা এবং রাতে পর্যন্ত যানজট অত্যন্ত কষ্টদায়ক। এই এলাকার মানুষজন মানে চলাচল লাই ট্যাক্সি হতাকি ট্যাক্সি আছে তারা কিছু ড্রাইভার হলে নিয়মতান্ত্রিক জিন ড্রাইভার হতা কিন্তু তারা মনোভাবী নাই। এই কারণে এই রুট অত্যন্ত ঝুঁকিপূর্ণ, গাড়ি ঘোড়া চলিয়ে নেওয়া একখান গাড়ি গেলে আরেকখান গাড়ি আইন নেওয়ার এর মধ্যে কি একখান গাড়ি আইন বাবা হারাচিরে করে ইয়ে অত্যন্ত দুঃখজনক। আই এই এলাকার মানুষরা যারা ট্যাক্সি ড্রাইভার রিক্সা ড্রাইভার যারা আছে তারা অত্যন্ত আকুল আবেদন করে দিই তারা যেন এই রোড দিয়ে সব সময় সুশৃঙ্খল ভাবে গাড়ি করে চালাবার লাই আই এলাকার কি মানুষের আছে সচেতনতা গাড়ির ড্রাইভারের আই সচেতনতা আহ্বান করি না। এখন ধন্যবাদ হালদা টিভি অনহস্ত করে আইসুন। আসলে ঘটনা খুবই মর্মান্তিক। আর মহড়ার মানুষ জীবে বেশ কিছু কয়েকদিন আগে আর বুড়িচর শেখ মার্কেটের মধ্যে আজোয়া নামে একটা রেস্টুরেন্ট উদ্বোধন করছি পরিচালনা করিবার লাগে নারা বিভিন্ন মিডিয়া দেখি এবং ব্যক্তিগতভাবে আই এবং আর পরিবার লইয়ার যাইবার ইচ্ছা আছে কিন্তু সময়ের কারণে জানিতে পারি। কিন্তু আজ হঠাৎ করে জানি ফেললেন যে বিকেল 5টার দিকে একখান অজ্ঞাতনামা ট্রাক বা যে ধরনের একটা বড় ধরনের গাড়ি এই আজোয়া রেস্টুরেন্টের মালিক সহ রতন বাজার সদার করে আইবের পথত মধ্যে অ্যাক্সিডেন্ট হয়ে এবং ইয়ে মারা গিয়ে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আসলে ঘটনা গানল দিয়ে এই রাস্তাকে দীর্ঘদিন ঝুঁকিপূর্ণ বেশ কয়েক বছর যাবত আর দিয়ে এই রাস্তা বড়র সাইড লেনের বা রাস্তা কিছুদিন আগে উভয় পাশে আর কিছু রাস্তা প্রশস্ত কিন্তু বারবার সরকারি বিভিন্ন সংস্থার প্রতিবেদন আইর মাফি বেলা আইর কিন্তু বাস্তবায়না হাসনোর তারা বর্তমান যে আর নতুন অন্তর্বর্তীকালীন সরকার এই অন্তর্বর্তীকালীন সরকারের আর এই এলাকার মানুষ হিসেবে
এই যেহেতু আর বর্তমান প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবের এলাকা হাটহাজারি, এই হাটহাজারি আর প্রধান উপদেষ্টার মাধ্যমে বর্তমান সরকারের আনা অনুরোধ করছি যাতে অতি দ্রুত যে প্রকল্প গ্রহণ হই রাস্তা বড় গরিবের ব্যাপারে এই রাস্তাগুলো যাতে খুব দ্রুত বড় হয় এবং আর যে এলাকার মানুষ দীর্ঘদিন যাবত আর যানজটের কারণে কষ্ট পায়, বিশেষ করে রাস্তার মাথার তো নারাতে লজিমের যাইতে বলছে 1 ঘন্টার বেশি সময় লাগে যায় ইয়ে না কারণে আর বেশ ভোগান্তি। এবং যারা এই রাস্তার মধ্যে গাড়ি ঘোড়া চালায় বিশেষ করে জিএনজি কোয়াই হই সিএনজি অটোরিকশা এবং মোটর সাইকেল বা অন্যান্য গাড়ি ইতার প্রতি আর অনুরোধ অনধৈর্য সহকারে সময় জীবনের মূল্য বেশি ইয়েন সবসময় আরাতে মাথা রাম করিব কিন্তু আয় দ্রুত একজন ওভারটেক করে যাইবে লাই বহু সময় দেখা যায় ওভারটেক করতে যাইতে যাই আর এই জন্য দুর্ঘটনার শিকার হয়ে যাই। তো এই যে আর সচেতন যারা নাগরিক আছে যারা আর দেশের মানুষ আছে আর এলাকার মানুষজন ইতারা আছে অনুরোধ তাই দ্রুত আর রাস্তাগুলো এই হাপ্তায় রুট বিশেষ করে এই হাপ্তায় রাস্তার মাথা তুলে বিশেষ করে মধুনাঘাট পর্যন্ত যাতে এই রাস্তাগুলো খুব দ্রুত প্রশস্ত হয় এবং এই না হারণে আর এই এলাকার যারা জনগণ আছে ইতারা যাতে মৃত্যু জানা আর কেন নয় জায়গা যদি এখানে সচেতন তুই এরকম মৃত্যু গাল অন্য হয়তো और गातक ड्राइवर বিচার আমরা চাই ড্রাইভার যেন শাস্তি হয় আর ফুয়া আমি এখন বাপ ফটো খাইবো ড্রাইভারের শাস্তি হয়। এই যে ওর বড় ফুয়া তোমার নাম বলো। আমার নাম আরিফগঞ্জ রুহিন। আমি আমার আব্বু এই ছোটকাল আমি আজকে আমার আব্বু হারিয়ে গেছি। এটার কারণে আমরা বিচার চাই। মৃত্যু তার কারণ হয় এই আমরা বিচার চাই। আমার সবাই আমার আব্বুর জন্য দোয়া করবেন আর জান্নাত বাড়ি করবেন সবাই। এই আমার আব্বুর জন্য দোয়া করবেন। আয় এখন আজওয়ার মালিক ওর নাম কি ওসমান না মোহাম্মদ ওসমানের ঘরে যাচ্ছি ওনারা এতক্ষণ তো লাশ দেখাইলাম যে রাস্তার মধ্যে লাশ পড়ে আছে তাই তো ওনারা পাশাপাশি একটা ছবি দেখাই এখন বর্তমান ওর ঘর তোর রূপ যাচ্ছি ওর মা অথবা পরিবার এবং ওর ফল আছে ইয়ে আত্মীয় স্বজন আছে অসংখ্য আত্মীয় স্বজন শুভাকাঙ্ক্ষী তল আয়ের জ্বর এই ঘরের মধ্যে আসলে ওনারা জানান যখন একজন মানুষের তত্ত্বাজা প্রাণ হারাই পেলে দেখবো মানুষ জিন্দে 3টা বাজে ঘর বাইরে গিয়ে হর বাজার করে বেলা গিয়ে শহর বাজার করে আসছে রাস্তার মধ্যে সামান্য হয় 1 মিনিটের মাধ্যমে অজ্ঞান নামা কেন ট্রাকে মারি গেই বলে ওই ওনারা গাড়ি দেখাই না মারে গাড়ি যেহেতু বাকি গেই গই তা লাশিয়ে পড়ে আছে ওনারা দেখায় ওনারা সন ওর ঘরের অবস্থা এবং ওর পরিবারের অবস্থা ওনারা আত্মীয় স্বজন এবং এবং এই মর্তহার পাশে আছে 2 ঘন্টা ধরে ব্যাকুলার কাছে কৃতজ্ঞ জানাই দিয়ে ওনারা যদি এভাবে যদি সাপোর্ট করেন তো মানুষের রক্ষা পাইবে। চ্যানেল খালদা।